সাদে জলসা। রবি ঠাকুর কোথায় থাকে প্রশ্ন করি মাকে। মা বলল ছোট্ট নদীর চলার বাঁকে বাঁকে। বাবা বলল বক্সিগঞ্জে পদ্মাপাড়ির হাট, চাঁদের আলোয় ভাসতে থাকা তেপান্তরের মাঠ। ছড়িয়ে আছেন তিনি প্রতি স্বপ্ন দেখা চোখে, আলো ছায়ার আসা যাওয়ার মেঘের সুর চালকে। নমস্কার, শুভ সকাল। আজকে আমরা স্মরণ করব যে কবিকে, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিকের পরিচালনায় এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আমি রয়েছি আপনাদের বন্ধু সৌমি রাজলক্ষ্মী। আর আমার সঙ্গে আজকের সকালটা কবিতাময় করে তোলার জন্য যে এসছে আমার খুদে ছাত্র পীয়ূষ শীল। পীয়ূষ, কেমন আছো? ভালো আছি। পীয়ূষ, এর আগে আমরা পেয়েছি পীয়ূষকে চ্যানেল ভিশনের পর্দায়, আবারও আমরা আজকে পীয়ূষকে পেয়েছি। কেমন লাগছে আজকে এখানে আসতে পেরে? তুমি তো আগে একবার এসছো, কবিতা শুনিয়েছো, আজকে আমরা কবিতা শুনবো। রবি ঠাকুরের কবিতা, তাকে নিয়ে লেখা উদ্দেশ্য করে কবিতা। কি শোনাবে প্রথমে? একদম প্রাণের ঠাকুর। প্রাণের ঠাকুর, সত্যি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। শুনি। নমস্কার। প্রাণের ঠাকুর। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে? এই কথাটা বারে বারেই আসে রুমুর মনে। রুমু কি আর জানেন তিনি মানুষ এবং কবি? হয়তো ভাবে মোল্লা নাসির অথবা মৌলবী। রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয় ঠাকুর তিনি প্রাণের। মাটিরও নয় কাঠেরও নয় ঠাকুর তিনি প্রাণের। মঞ্চে ওই যে ঋষির মতো পলতকার ছবি, মস্ত বড় মানুষ তিনি, বিশ্ব সেরা কবি। গল্প, নাটক, গান, কবিতার কত রকম বই একটা মানুষ লিখতে পারে ভেবে অবাক হই। সব ছোটদের মনের কথা মনের মতো করে লিখে গেছেন পাতায় পাতায়, অক্ষরে অক্ষরে। ঘাস, মাটি, জল, হাওয়ায় হাওয়ায় তারই গানের সুর। উনি তো সেই সহজ পাঠের কবি রবি ঠাকুর। উনি তো সেই সহজ পাঠের কবি রবি ঠাকুর। নমস্কার। সত্যি তাই, উনি তো সেই সহজ পাঠের কবি রবি ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। আমরা তাকে আজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি কবিতায়। আর কবিতায় রয়েছে আমাদের সঙ্গে পীয়ূষ বাবু। আজকে পীয়ূষ বাবুর আর আমার পোশাকটা পুরো একই রঙের, একদম ম্যাচিং হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে। আচ্ছা পীয়ূষ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ো। কোন স্কুল? বয়েজ কলোনি বয়েজ, নিউ ব্যারাকপুর। তার মানে তুমি নিউ ব্যারাকপুরে থাকো? হ্যাঁ। আচ্ছা, আমরা এরপরে আর কি কবিতা শুনবো? সাধ। সাধ? কি সাধ? ইচ্ছে। কি ইচ্ছে? কার ইচ্ছে? শুনি, কার ইচ্ছে? নমস্কার, আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সাধ। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেটা চাবে ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার।
অপু ভাবি পাখি হই উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। নমস্কার। বাহ, খুব সুন্দর ইচ্ছের কথা শুনলাম, আমরা স্বাদ শুনলাম। খুব মিষ্টি একটা কবিতা, আমার তো ভীষণ পছন্দের, আশা করি আপনাদেরও তাই। বড্ড পছন্দের একটা কবিতা। আসলে সহজ পাঠের প্রত্যেকটা লেখাই এত ভালো, এত সুন্দর। আর পীযূষবাবু বলেছে ও খুব সুন্দর। পীযূষবাবু বাড়িতে আর কি করো? আঁকি, আর কবিতা শিখি, আর অঙ্ক। অঙ্ক? তার মানে তোমার অঙ্ক সব থেকে ভালো লাগে, তাই? আরে বাবা, আমি তো অঙ্কে ভয় পাই, আর তোমার অঙ্ক সব থেকে বেশি ভালো লাগে? আচ্ছা, আর কি ভালো লাগে? কবিতা পড়তে ভালো লাগে। আচ্ছা, তুমি আর কি শোনাবে? আর দামোদর শেঠ। দামোদর শেঠ। দামোদর শেঠ, অল্পেতে খুশি হবে দামোদর শেঠকে, তাই তো? শুনি। নমস্কার, আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দামোদর শেঠ। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। আনবে কটকি জুতো মটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনে কই জিওনো। চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, কিনে বাজারের থেকে এনো তো গরম চা। কাকড়ার ডিম চাই, চাই যে গরম চা। না হয় খরচা হবে, মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কোলে বর খাটো নয়, 3 মণ প্রায় ওজন। খোঁজ নিয়ে ঝরিয়াতে জিলেপের রেট কি। নমস্কার। বাবা, যা সুন্দর সুন্দর খাবারের কথা শুনলাম, আমার তো এখানে বসেই খিদে পেয়ে গেছে। খুব সুন্দর। আচ্ছা, আর আর কি শুনবো? আর প্রশ্ন। প্রশ্ন? শিশু কাব্য গ্রন্থ। শিশু কাব্যগ্রন্থ, আচ্ছা। কার প্রশ্ন? রবীন্দ্র। রবীন্দ্রনাথের প্রশ্ন, শুনি। নমস্কার, আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলেও মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর পাড়ে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। সত্যি অপূর্ব একটা সেই ছোটবেলার কবিতা। এই কবিতাগুলো শুনলে একদম ছোটবেলাটা আবার ফিরে আসে। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? পীযূষ, খুব সুন্দর করে কবিতা চর্চা করো আর এগিয়ে যাও। আর তুমি তো বললে কবিতা প্র্যাকটিস করতে তোমার ভালো লাগে। পড়াশোনা তো করতেই হবে, কিন্তু তার সঙ্গে কবিতা চর্চাও করতে হবে, যাতে আরো পরবর্তীতে ভালো করে কবিতা বলতে পারো এবং তোমার আরো সুন্দর সুন্দর পারফরমেন্স আমরা আমাদের এই চ্যানেল ভিশনের পর্দায় দেখতে পাই, তাই তো? কি শুনবো? আমাদের হাতে সময় প্রায় শেষের দিকে এসে গেছি। কি শুনবো? একদিন রাতে। একদিন রাতে আমি, সহজ পাঠের অপূর্ব সুন্দর একটা মজার ছড়া, শুনি। নমস্কার, আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা একদিন রাতে। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকা ঠোকি বড় গা গড়িতে, কলিকাতা চলিয়েছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দূরদার জান্না দরজা। রাস্তা চলেছে যেত অজগর সাপ, পিছে তার টাঙ্গারি পরে ধূপধাপ। দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি।
শূন্যে দুলাই সুর উঠে আছে মাটি, আমাদের স্কুল ছোটে হন হন, ছোটে হন হন, অঙ্কের বই ছোট ছোট ব্যাকরণ, ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটপট, পাখি যেন মারিচিতে পাখার চটপট, ঘন্টাকে বলি দল ঢং ঢং বাজে, ছোট কেন বেলা তবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথাও হতে কোথায় যাবে একই পাগলামো, কলিকাতা চলে না কেউ চলার খেয়ালে, নৃত্যের নিশতা স্তম্ভে দেয়ালে, আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না তো সোজা বোম্বাই, দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা, মাথায় বাগড়ি দেবো পায়েতে নাগরা, কিংবা সে যদি আস বিলাতে ছোটে, ইংরেজ হবে সবে ঠ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। নমস্কার। খুব সুন্দর একটা মজার ছড়া। আমি বলেইছিলাম সহজ পাঠের অপূর্ব সুন্দর একটি কবিতা, আমার তো ভীষণ পছন্দের, আশা রাখি আপনাদেরও। আর পীযূষ বাবু, তুমি খুব ভালো থেকো, খুব সুন্দর করে কবিতা চর্চা করো, পড়াশোনা করো, আর তোমার জন্য রয়েছে কিছু উপহার আমাদের পক্ষ থেকে। এই সুন্দর শংসাপত্র তোমার হাতে তুলে দিলাম, রয়েছে এই মেডেল, এই মেমেন্টো তোমার জন্য। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। নমস্কার, শুভ সকাল। আমরা আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব কথায় কবিতায়। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিকের পরিচালনায় প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আমি রয়েছি আপনাদের বন্ধু সৌমি রাজলক্ষ্মী। আর আমার রাজলক্ষ্মী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের এক ছাত্রী শ্রীমতী রিঙ্কু সাহা আজকে আমাদের সকালের জলসার অনুষ্ঠানে। তোমাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আর আমরা আজকে একটা একক শ্রুতি নাটক শুনবো তার কাছ থেকে এবং কবিতা শুনবো, তাই তো? আমরা সরাসরি চলে যাই কবিতায়। কি শুনবো আজকে? আমি একটা কবিতা শোনাবো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কুয়ার ধারে। নমস্কার, আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমায় দিতে পেরেছিলুম কোন কাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলুম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাপে নিমের পাতা, আমি বসেই থাকি। নমস্কার। আচ্ছা রিঙ্কু আন্টি, কোথায় থাকো? আমি নিউটাউনে থাকি। নিউটাউনে থাকো। আমরা তো এর আগেও পেয়েছি তোমাকে, আবারও আজকে আমরা পেয়েছি তোমাকে। আমরা কি শুনবো আমি একটি শ্রুতি নাটক শোনাবো। শুনি, একক শ্রুতি নাটক শুনবো। শ্রুতি নাটকটির নাম চির সকাহে, বনানী মুখোপাধ্যায়ের লেখা, চরিত্র হাসি। হ্যাঁ ঠিক আছে রে বাবা, তুমি এখন যাও তো। বলছি তো আমি সব ঠিকঠাক গুছিয়ে রাখবো গো, তুমি তোমার কাজ করো গিয়ে, যাও। আমি দরজাটা বন্ধ করি। গুড গুড, লক্ষ্মী মেয়ে। উফ, দিদিকে নিয়ে আর পারি না। আচ্ছা, আমি সেই ছোট্টবেলা থেকে তোমার কাছে আছি,
15 বছর হয়ে গেছে। প্রত্যেক বছর এই দিনে ছাদের বড় ঘরটা কি দারুণ ভাবে সাজানো হয়, তাকে আমি জানি না, এখনো তুমি আমায় শেখাবে? এ তো মহা ঝামেলায় ফেললে আমায়। আজ কদিন ধরে দিদির একদম খাওয়া নেই, দাওয়া নেই, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সারা দিন ছাত্রছাত্রীদের রিহার্সাল দিয়াচ্ছি। বাড়িটা সবসময় গম গম করছে, কত গান, কত কবিতা। ব্রততী আসে তো কবিতা শেখাতে। আমার দিদি তো গান গায়, রবীন্দ্রসঙ্গীত, তোমরা সবাই তার নাম জানো, সুনন্দনা মিত্র। বাবা, এত ছবিতে কি মালা দেওয়া যায়? আর পড়াবই বা কোথায়, কোন ছবিতে? সবেতেই তো দাড়ি। তোমার এত দাড়ি কেন গো? সব ছবিতেই দাড়ি, ছোটবেলার ছবি, বড়বেলার ছবি, বুড়োবেলার ছবি, সব ছবিতেই দাড়ি। ও আবার কি? তোমাদের সময় কি নাপিত পাওয়া যেত না? সবাই দাঁড়িয়ে রাখতো। কি জানি বাবা, তবে আজ থেকে তুমি আমার দাড়ি দাদু। আমি দাড়ি দাদুর ঘর পরিষ্কার করি, মুছি, সাজাই, কত কথা বলি। দিদি বলে দাদুই দিদির সব, তেমনি আমিও বলি দাড়ি দাদু আমার বন্ধু। আমার বাবা দিদিদের মালি ছিল, মা ওদের বাড়িতেই রান্না করত, ওই বাড়িতেই থাকতাম আমরা। আমি তখন 2 বছরের। আমার বাবা মা দুজনে মন্দিরে পুজো দিতে গেছিল একটা দূরের গ্রামে। ফেরার পথে দারুণ জল ঝড়, ওরা দুজনে একটা মাঠের মধ্যে দিয়ে আসছিল, কিন্তু আসার হলো না গো। একটা বাজ পড়েই মাটির ভিতরে শেষ। আমার মনেও নেই আমার বাবা মা কেমন ছিল। খুব ইচ্ছে করে মাঝে মধ্যে জানতে কেমন ছিল ওরা। সেই থেকেই আমি দিদির কাছে আছি, 15 বছর হলো। দিদি আমার বাবা মা ভাই বোন সব দিদি। একদিন রাত্রে খুবই জল ঝড় হচ্ছিল, আমি আর দিদি দুজনে দুঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকাতে আমার ঘুম ভেঙে গেল। ভাবলাম দিদির ঘরে জানলাগুলো বন্ধ আছে তো। তাড়াতাড়ি দিদির ঘরে গিয়ে দেখি দরজা খোলা। ছুটে গেলাম ছাদের ঘরে। সিঁড়ি দিয়ে উঠতেই শুনলাম তান পোড়ার আওয়াজ। সামনে দাদুর বিশাল ছবি, দিদির 2 চোখ দিয়ে জল পড়ছে আর দিদি গাইছে। কদিন আগে দিদির সবচেয়ে প্রিয় বন্ধু, যার সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছে, পড়াশোনা করেছে, একসঙ্গে কলেজে পড়িয়েছে, যার সঙ্গে আর 7 দিন পরে তার বিয়ে, সেই নির্মলদা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। দিদি কাঁদেনি, রাগ করেনি, চেঁচায়নি, শুধু চুপ করে গেছিল, একেবারে চুপ। আজ এতদিন পর দিদি দাদুর ছবির সামনে কাঁদছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, যে কান্না দিদি কারুর সামনে কাঁদেনি, সেই কান্না দিদি দাদুর ছবির সামনে কাঁদছে কেন? কেন কাঁদছে? ওই ছবির বুড়ো মানুষটা দিদির কে? ভগবান? তখন বুঝিনি, ছোট ছিলাম তো। আজ কিছুটা বুঝতে পারি। তারপর থেকে দিদি অনেক সহজ হয়ে গেছে, অনেক ভালো। সবার সঙ্গে হেসে কথা বলে, গান গায়, গান শেখায়। তোমরা হয়তো ভাবছো বাবা বাড়ির কাজের লোকের কত বড় বড় কথা। না বাবা, আমি কাজের লোক নই, আমি এ বাড়িরই মেয়ে। ভেবো না যে আমি মুখ্য, মোটেও না। আমি গেল বছরে খুব ভালোভাবে মাধ্যমিক পাশ করেছি, এখন 11 ক্লাসে পড়ি। দিদির খুব ইচ্ছে আমি বিএ পাশ করি, আমারও ইচ্ছে, কিন্তু এতে ঝামেলাও আছে। মানে পাশ করলে তো দিদি আমার বিয়ে দেবে। দিদির তো কেউ নেই, শুধুই দাড়ি দাদু। কিন্তু দাদু তো ছবির ভিতর থাকে, সে তো আর দিদির পাশে থাকবে না। এত আমি বিয়ে করব না, আমি দিদির কাছেই থাকবো। আমি, দিদি আর রবি ঠাকুর, রবি ঠাকুর, আমি আর দিদি, আর কিছু চাই না আমরা। কি যে ছবির ভিতর থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো, জানি না বাবা। একবার তো একটু কথা বলতেও পারো, এমনি না হলে সবটাই তো বলতে পারো। এতদিন ধরে সেই ছোটবেলা থেকে তোমার ঘর গুছোই, তোমার ছবি পরিষ্কার করি, মালা দিই, চন্দন পড়াই, তুমি কি কিছুই দেখো না? দিদি বলে তুমি নাকি স্বপ্নে দিদির সঙ্গে কথা বলো। তাহলে আমি বাবা যাবো কেন? আমার সঙ্গেও তো স্বপ্নে কথা বলতে পারো। তুমি কথা বললে নাকি সব কষ্ট দূর হয়ে যায়, দিদি তো তাই বলে। তুমি কি জাদু জানো, পিসি সরকারের মতো ম্যাজিশিয়ান? তা না হলে চোখের সামনে না আসো, দিদির সব কষ্ট কি করে ম্যানেজ করে দাও।
তুমি কি ভগবান? ভগবান বলেই তো তোমার নামের পাশে ঠাকুর পদবী, তাই না বলো? একটা কথা বলি তোমায় দাড়ি দাদু, কথাটা হলো সামনের জন্মে তুমি যখন আবার এই পৃথিবীতে আসবে তখন একদম দাড়ি রাখবে না। আমি তোমার রাজা সাজা একটা ছবি দেখেছি, কি সুন্দর দেখতে, তাতেও দাড়ি আছে, তবে অল্প। এবার কিন্তু আর দাড়ি রাখা চলবে না, এই আমি বলে দিলাম। আমার দুঃখ, আমি খুব ভালো করে গান গাইতে পারি না, কিন্তু কবিতা বলতে পারি। তোমার একটা কবিতা আছে না, খোকা ডাকমাকে সুধাই ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। ছোটবেলায় ইচ্ছে হয়েছিলি কথাটার মানেই বুঝতে পারতাম না, এখন বুঝি। তাহলে আমিও কি আমার মায়ের ইচ্ছে হয়েছিলাম মায়ের বুকের ভিতর? কিন্তু আমি তো তাকে মনেও করতে পারি না, কে জানে সে কেমন ছিল। আমার 2 বছরে তো তারা আমায় ছেড়ে চলে গেছে। মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় দেখতে কেমন ছিল আমার বাবা মা। একবার যদি তাদের দেখতে পেতাম। তাদের তো ছবিও নেই আমার কাছে। তুমি পারো না একবার দেখে দিতে? তুমি তো অনেক কিছু পারো দাদু, দিদি বলেছে তুমি ম্যাজিক করতে পারো। তাহলে সেই ম্যাজিক করে আমার স্বপ্নে একবার তাদের দেখে দাও না গো। না হয় হল আমি মালির মেয়ে, বড় লোক লেখাপড়া জানা মানুষের মেয়ে নই, কিন্তু আমি তো তোমাকে জানি, আমি তো রবি ঠাকুরকে জানি। তুমি তো সকলে রবি ঠাকুর, তোমার তো কোনো ভাজ বিচার নেই। দেবে তো দেখি একবার। ঠিক ওই দিদির গাড়ি এসে গেল, আমি দরজা খুলতে যাচ্ছি। যাবার আগে আবারও বলছি গো, একবার দেখিয়ে দিও দাদি দাদু। সত্যি সত্যি আমি ওদের একটুও মনে করতে পারি না, ঠিক তোমার ওই কবিতার মতো। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ কারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। প্লিজ দাদু, একবার দেখিয়ে দিও, তোমার 2টি পায়ে পড়ি গো, 2টি পায়ে পড়ি। একবার দেখিয়ে দিও আমার মায়ের ছবি দুটো, একবার প্লিজ প্লিজ দাদু প্লিজ, একবার দেখিয়ে দিও, একবার প্লিজ। নমস্কার। খুব সুন্দর একটা আমরা একক শ্রুতি নাটক শুনলাম। পরিবেশটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। অপূর্ব সুন্দর, চির সখাহে, সত্যি তাই। আর রিঙ্কু আন্টি তুমি বললেও খুব সুন্দর করে, খুব সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর। আমরা নিশ্চয়ই আবারও তোমাকে পাবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর করে চর্চা চালিয়ে যাও। ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। একদমই তাই। আর তোমার জন্য রয়েছে কিছু উপহার, সেগুলো তোমার হাতে তুলে দিই। রয়েছে সকালের জলসার পক্ষ থেকে এই শংসাপত্র, সুন্দর মেডেলটা তোমাকে পরিয়ে দিই। রয়েছে এই সুন্দর মেমেন্টোটা তোমার জন্য। খুব ভালো থেকো, আবারও দেখা হবে। আর আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা, সবাই সঙ্গে থাকবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।